بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল করম যে তারই মেহেরবানি এবং ফয়সালায় আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতে মুবারাকা পবিত্র জন্ম স্মৃতি বিজড়িত এবং একই সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বাহ্যিকভাবে আমাদের ছেড়ে যাওয়া সেই বেদনা বিধুর বিচ্ছেদে আক্রান্ত উভয় দিক থেকেই এই মাস রবিউল আউয়াল মাস আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ এবং আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আমাদের জন্যই নয়, কেবল মুসলমানদের জন্যই নয়, গোটা মানব জাতির জন্যে, গোটা বিশ্ব জাতির জন্যে, বিশ্বের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক সৃষ্টি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে আমাদের মাঝে পৃথিবীবাসীর কাছে তিনি তাকে পাঠিয়েছিলেন। আমরা সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার ফয়সালা তিনি আমাদের জন্য করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত করেছিলেন। তিনি নিজে যেমন ছিলেন শ্রেষ্ঠ, যে স্থানে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন সেই স্থানও পৃথিবীর স্থান সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবুয়ত এবং ওহীর বিষয়টাকে প্রকাশ করেছিলেন সেই মাসও দুনিয়ার মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহী প্রেরণের জন্য নির্বাচন করেছিলেন সেই রাতটাও দুনিয়ার রাত সমূহের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি যে উম্মতকে তার অনুসারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার করেছেন, গ্রহণ করেছেন, নির্বাচন করেছেন, সেই উম্মতও হচ্ছে খায়রুল উমাম, দুনিয়ার সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এবং যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে শরীয়ত, যে দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে দিয়েছেন এবং সেই নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সেই কিতাবও দুনিয়ার সব কিতাবের তুলনায়, দুনিয়ার কিতাব তো পরের কথা, আসমানি সব কিতাবের তুলনায় সেই কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সেই দ্বীন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্বীন, সেই শরীয়ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরীয়ত। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যে কিতাব তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চলাফেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কোনোটাই কোরআন থেকে আলাদা কোনো বিষয় নয়। কোরআন থেকে আলাদা কোনো বিষয় নয়। মৌলিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেরই একজন ব্যাখ্যাকারী, কোরআনেরই একজন অনুসারী, জীবন্ত অনুসারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে তাকে নমুনা হিসাবে করেছিলেন, নমুনা হিসাবে পাঠিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত নমুনা, কোরআনের জীবন্ত নমুনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে ইবনে মাজাতে, ইমাম হাকিম নিসাবুরি তার মুস্তাদরাকে হাকিমে, আল্লামা আবু ইয়ালা আল মৌসলি তার মুসনাদে আবি ইয়ালা আল মৌসলি এবং আরও হাদিসের গ্রন্থের মধ্যে খুব চমৎকার একটা হাদিস উল্লেখিত হয়েছে এ সম্পর্কে। যে হাদিসটি হচ্ছে যে একবার প্রসিদ্ধ তাবি কাদেরকে বলা হয়? যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখেছেন, তাদের সান্নিধ্য পেয়েছেন, তাদেরকে বলা হয় তাবি। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে, ঈমানের অবস্থাতে দেখেছেন, সান্নিধ্য পেয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা তাবিদেরকে ঈমানের হালতে দেখেছেন, সান্নিধ্য পেয়েছেন, তাদেরকে বলা হয় তাবি। নবী, সাহাবী, তাবি। কেন এই শব্দগুলো বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত? এই জন্য বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বিশেষভাবে
এদের ফজিলতের কথা তার হাদিসের মধ্যে উল্লেখ করেছে এবং এই কথা বলেছেন যে তুমি যদি ধর্মীয় বিষয়ে কাউকে অনুসরণ করতে চাও, দ্বীনের বিষয়ে অনুসরণ করতে চাও, তাহলে সাহাবী, তাবেঈন এই এদের সময়টা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে সন্তুষ্টি এবং পছন্দের সময়। তাই যদি অনুসরণ করতে চাও তো তাদেরকে অনুসরণ করবে, যদি অনুসরণ করতে চাও তো তাদেরকে অনুসরণ করবে। তাই এই হাদিসের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের কারণে এরা এবং এদের জামানাটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং এদের জামানাটাকে বলা হয় খাইরুল কুরুন। কি বলা হয়? খাইরুল কুরুন। কুরুন মানে হচ্ছে শতক, শতাব্দী, জামানা। যে পৃথিবীর যত জামানা আছে, যত শতক আছে, শতাব্দী আছে, এর মধ্যে খাইর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে কল্যাণ এর জামানা এবং শতাব্দী শতক হচ্ছে এই তিন জামানা: সাহাবীদের জামানা, তাবিঈদের জামানা এবং তাবেঈদের জামানা। প্রসিদ্ধ একজন তাবিঈ, সেটা হচ্ছে যে মানুষের সম্পর্কে, আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, আমার বাহ্যিক, আমার গোপন অবস্থা, এই সম্পর্কে সবচাইতে বেশি জানে আমার স্ত্রী। স্ত্রীর কাছে সাধুগিরি দেখানো যায় না, স্ত্রীর কাছে সুফিগিরি দেখানো যায় না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন এই কথা, এবং যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন যে আখিরাতে আল্লাহ তাআলা বউয়ের সার্টিফিকেট নেবেন, স্ত্রীর সার্টিফিকেট নেবেন। খবর আছে কিন্তু আমাদের। খাইরুকুম লি আহলিহি, খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার বিবি সাহেবের কাছে শ্রেষ্ঠ। তাই তাড়াতাড়ি হাদিয়া তোফা দিয়ে, গিফট উপহার দিয়ে তাদেরকে কি রাখতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। না হলে দুনিয়াতে না আটকাইলেও আখিরাতে ইচ্ছা করলে কি করে দিতে পারে? আটকায়া দিতে পারে। যাই হোক, মূল কথা হচ্ছে এটা যে আমার সম্পর্কে, একজন মানুষ সম্পর্কে, তার গোপন অবস্থা সম্পর্কে, বাহির দিয়া তো সবাই ভালো, বাহির দিয়া সবাই সাধু, কিন্তু তার গোপন অবস্থা সম্পর্কে, গোপন আচরণ সম্পর্কে, গোপন আমল সম্পর্কে সবচাইতে বেশি আমার সম্পর্কে জানে কে? আমার স্ত্রী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্বচ্ছ এবং কতটা বলিষ্ঠ যে বুকটা ফুলায় তিনি বলতেছেন, ওয়া আনা খাইরুকুম লি আহলি, আর আমি কসম করে বলতে পারি যে আমি হচ্ছি আমার স্ত্রীর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। কতটা পরিষ্কার এবং স্বচ্ছ ছিল তার চলাফেরা, তার আচরণ। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন, তার মেজাজ মর্জি, তার চলাফেরা, তার স্টাইল, তার চারিত্রিকতা কেমন ছিল, তাই বিশেষভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত সাঈদ ইবনে আমির ইবনে হিশাম রাহিমাহুল্লাহু তাআলা তিনি গেলেন এবং যে জিজ্ঞাসা করলেন যে ইয়া উম্মাল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মেহেরবানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরিমা সম্পর্কে, তার চারিত্রিকতা সম্পর্কে, তার আচার আচরণ সম্পর্কে, তার আখলাক সম্পর্কে আপনি আমাকে একটু মেহেরবানি করে অবহিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জ্ঞান, তার যে জ্ঞানের গভীরতা, তার যে আমল, এবং বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্ত্রীগণের মধ্যে, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচাইতে প্রিয় কে ছিলেন? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের মধ্যে সবচাইতে বেশি তিনি সংরক্ষণ করেছেন, সবচাইতে বেশি তিনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই প্রশ্নকারী তাবি হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমিরকে বললেন এই কথা আশ্চর্য হয়ে, আলাস্তা তাকরাউল কুরআন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কুরআনা, কানা খুলুকুহু আল কুরআনা, তার আখলাক, তার চরিত্র মাধুরীমা ছিল তো বাস্তব কোরআন, অর্থাৎ কোরআনের জীবন্ত নমুনা ছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যত আখলাকের কথা বলেছেন, যত সুন্দর আচরণ আমাদেরকে গ্রহণ করার কথা বলেছেন, যত জীবন বিধি জীবন ব্যবস্থাপনার কথা আল্লাহ তাআলা বলেছেন, যত সুন্দরতম আদর্শের কথা বলেছেন, যত বিধি নিষেধের কথা বলেছেন, এই সব কিছুর বাস্তবায়ন, এই সব কিছুর রূপায়ণ, এই সব কিছুর জীবন্ত নমুনা ছিলেন আমাদের নবী, আমাদের হাবিব সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চলাফেরা, তার স্টাইল, এই সব কিছু বুঝতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? কোরআনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোকেজে সাজায় রাখার জন্য নাজিল করেন নাই, বুক সেলফে সাজায় রাখার জন্য নাজিল করেন নাই, গাড়িতে সাজায় রাখার জন্য নাজিল করেন নাই। আমাদের এক আত্মীয় এমনি সুবিধার ছিলেন না, যাই হোক আল্লাহ তাআলা তাকে সুবিধার বানায় দেন, আল্লাহ তাআলা তাকে দিনদার নামাজি পরহেজগার বানায় দেন। তো আমি তখন ছোট্ট, তো বাসায় আসছেন আমার আব্বার সঙ্গে দেখা করতে। তো তিনি তার মানে তিনি যে পাক্কা মুসলমান এটা আমাকে বুঝাইবার জন্য উনি বলতেছেন যে জানিস আমার গাড়িতে সবসময় মকসুদুল মুমিনিন নিয়ামল কোরআন এগুলি থাকে, তুই আমাকে কি মনে করিস? এখন কেবল সাজায় রাখলে তো আর হবে না, আমার বুক সেলফে গাড়িতে কেবল সাজায় রাখলে হবে না, আমার বাড়িতে কেবল সাজায় রাখলে হবে না। এ তো আমি একজন মুসলমান হিসাবে এটা অত্যন্ত আফসোসের কথা যে দিনের পর দিন চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, আমার হাতটা একবারও প্রসারিত হয় না কোরআনের দিকে, একবারও ছুঁয়ে দেখি না, একবারও কোরআনটা পড়ে দেখি না। বছরের পর বছর আমার চলে যাচ্ছে, আমি আমার জীবনের শেষ ধাপে উপনীত হয়ে গেছি, শেষ ধাপে উপনীত হয়ে গেছি, বয়স 50, 60, 70 হয়ে যাচ্ছে, এখনো এরকম পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে কি যাবে না? যে কোরআনটা শুদ্ধ মতো পড়তে পারে না, অথচ নামাজি। তাই আজকে এই দৃঢ় সংকল্প সবাই গ্রহণ করে যাদের কোরআন ও শুদ্ধ আছে তারা যেন অবশ্যই কোরআনকে কি করে নি? শুদ্ধ করে নি। কোরআনে কারীমের শুদ্ধতা এবং তেলাওয়াতের বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মেহেরবানির বিষয়, এটা আমাদের ভাষা না, এটা আমাদের ভাষা না। আবার কোরআনে কারীমের সাথে আলাদা একটা নীতি, একটা শাস্ত্রের সম্পর্ক আছে, যেটা হলো কেরাত শাস্ত্র। আইনটাকে আইনের মতো উচ্চারণ করতে হবে, সদটাকে সদের মতো উচ্চারণ করতে হবে, যেটা সাধারণ আরবিতে এই নিয়ম নীতি নাই। তাই এই জিনিসটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি আমি প্র্যাকটিস করব, তত বেশি সাবলীল হবে, তত বেশি আমার তেলাওয়াত সুন্দর হবে, তত বেশি আমার তেলাওয়াত শুদ্ধ হবে। বিশ্বের শ্রেষ্ঠ কারির কাছেও আমি যদি কোরআন শরীফ শিখে থাকি, কিন্তু এরপরে যদি আমার প্র্যাকটিস না থাকে, এরপরে যদি আমার তেলাওয়াত না থাকে, তাহলে জিন্দিগিতে আমার কোরআনে কারীমের পড়ার সাবলীলতা, শুদ্ধতা কখনো আসবে না। তাই আজকে থেকেই রুটিনের মধ্যে, দৈনন্দিন রুটিনের মধ্যে এটা নিয়ে আসা উচিত যে রোজানা প্রত্যেক দিন কমাস কম যেটাই পারি আমি
যেটাই পারি, আলাম তারা থেকে শেষ পর্যন্ত পারি কি পারি না, আলাম তারা, ইন্না আতাইনা লিলা ফি কুরাইশ, এগুলোই আমি কোরআনে কারীম খুলে আমি প্রত্যেক দিন একবার কি করব, তেলাওয়াত করব, একবার আমি প্র্যাকটিস করব। আর যাদের তেলাওয়াত শুদ্ধ নয়, তারা যার তেলাওয়াত শুদ্ধ আছে, কোনো মৌলানা সাহেবকে, হাফিজ সাহেবকে তার খেদমতে যে তার কাছে তার সান্নিধ্যে আমি আমার তেলাওয়াতটাকে শুদ্ধ করে নিব। এটা ফরজ, এটা ফরজ, না হলে আমার নামাজই কি হবে না, শুদ্ধ হবে না। সারা জীবন নামাজ পড়লাম, আমার নামাজটাও শুদ্ধ রয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন সম্পর্কে, সিরাতে মুবারাকা সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় তিনি, এক বাক্যে তিনি প্রকাশ করে দিলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি আল্লাহ রসুলের আখলাক সম্পর্কে জানতে চাচ্ছ, তার চরিত্র মাধুরিমা সম্পর্কে জানতে চাচ্ছ, তার নৈতিকতা সম্পর্কে, চারিত্রিকতা সম্পর্কে জানতে চাচ্ছ, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা, তিনি ছিলেন কোরআনের বাস্তব রূপায়ণ। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, এটা আলাদা কোনো জিনিস না, এটা আলাদা কোনো জিনিস না, বরং এটা কোরআনেরই একটা অংশ। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অস্বীকার করা মানে কোরআনকেই অস্বীকার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি থেকে সরে যাওয়া মানে কোরআন থেকেই সরে যাওয়া। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, অনেক বড় সাহাবী ছিলেন এবং ফকিহ সাহাবী ছিলেন। ফকিহ সাহাবী মানে ইসলামের যে মাসলা মাসাইল যে আছে, ফিকহ যে আছে, এটা সম্পর্কে বিশেষভাবে তিনি পারদর্শী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে তার অনেক প্রশংসা করেছেন, অনেক ফজিলত তার বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাইনাব নাম ছিল ওনার। তৎকালে তিনি ওই বর্তমানে যে বিউটিশিয়ান, মেয়েদেরকে সাজিয়ে দেওয়া, বউ সাজিয়ে দেওয়া, এই ওনার পেশা ছিল, উনি করতেন। এইভাবে উনি ইনকাম করতেন, আয় রোজগার করতেন। তো বিভিন্ন মহিলারা সাজতে আসতো। তো জাহিরি যুগ থেকেই কিছু সাজসজ্জা এরকম ছিল যে সাজসজ্জাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এগুলো করা যাবে না। এগুলি কিন্তু কোনো আধুনিক সাজসজ্জা না, এখনও আছে, কিন্তু এগুলি সেই জাহিরি যুগ থেকেই চলে আসছিল। যেমন এর মধ্যে আপনার আছে এই যে শরীরের মধ্যে উল্কি আঁকে না, উল্কি আঁকা, এরপরে আপনার ব্রু কি করে যেন, কি করে প্লাগ করে না, যাই হোক আমাদের মহিলারা এসব করে না, তাই আমাদের আইডিয়াও নাই এ সম্পর্কে বেশি। আপনাদের স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা এমন বানায় দেন, সাহস পাচ্ছেন না আমিন বলতে, কারণ যেটা শরীয়তে নিষেধ না, শরীয়তে যে জিনিসটা নিষেধ, এটা আমি করলেও নিষেধ, আমার বাবা করলেও নিষেধ, আমার মা করলেও নিষেধ, আমার স্ত্রী করলেও নিষেধ। তো এতটুকু তো অন্তত বলতে পারবো যে দেখো এটা কিন্তু শরীয়তে কি নয়, পছন্দনীয় নয়। এরপরে শুনলো না শুনলো এটা তার ব্যাপার, কিন্তু অন্তত আমি এটা তাকে পৌঁছায় দেওয়া যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তো এক মহিলা এরকম আসলেন এসব করার জন্যে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন তাকে কথা যে না, এটা তো নিষেধ, এটা করা যাবে না। তখন সেই মহিলা বলেন, ওই সময়ের মহিলারাও তো অনেক জ্ঞান রাখতো, তো তিনি বলেন এই কথা যে না, আমি তো পুরো কোরআন পড়েছি, কোরআনের কোথাও তো আমি এই কথা পাইনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিষেধ করেছেন, এই সজ্জাটা করতে, এই সাজটা করতে নিষেধ করেছে। পরে যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরে আসলেন, তার স্ত্রী তাকে শুনাইলেন যে আপনি তো হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন।
কিন্তু এক মহিলা আসলেন, সহিহ বুখারীর হাদিস এটা, এক মহিলা আসলেন, উনি তো চ্যালেঞ্জ করলেন যে আল্লাহ তাআলা কুরআনের কোথাও তো এটা কি করেন নাই, নিষেধ করেন নাই, আলোচনা করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার স্ত্রীকে বললেন এই কথা যে তাকে আবার কোরআন পড়তে বলো, তাকে আবার কোরআন পড়তে বলো, অত্যন্ত গভীরতার সাথে, ধীরতা স্থিরতার সাথে আবার তাকে পুরা কোরআন কি করো, পড়তে বল। ওই মহিলা আবার পুরা কোরআন কারীম পড়লেন বুঝের সাথে, কেবল তেলাওয়াত না, তাদাব্বুরের সাথে, বুঝের সাথে, সমাজের সাথে পুরা কোরআন পড়লেন। পরে এসে আবার বললেন হযরত ইবনে মাসউদের স্ত্রীকে যে আমি তো আবার কোরআন পড়েছি, কোরআনের কোথাও তো আমি এই কথা পাইনি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে, আমার কথাটা কিসের সাথে মিলাবো এটা খেয়াল রাখবেন, মানে এই বর্ণনাটাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, কেন তুমি কি সূরা হাশরে 28 নম্বর পারা সূরা হাশরে এই আয়াতটা পড়ো নাই যে আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলেন তোমরা সেটা করো, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আর এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এই এখন আসল পয়েন্টটা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করা মানে আল্লাহই আদেশ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা মানে আল্লাহই নিষেধ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার এ কথা বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা করতে বলেন সেটা করো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটা বললাম, প্রথম পয়েন্ট ছিল এই কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত নমুনা, কোরআনের জীবন্ত নমুনা, বা কোরআনের যত কথা আছে, কোরআনের মধ্যে আখলাকের কথা আছে, কোরআনের মধ্যে আরও সমাজনীতি, আরও যে সমস্ত বিষয় আছে কোরআনে কারীমের মধ্যে, আদেশ নিষেধ আছে, বিধি নিষেধ আছে, হুকুম আহকাম আছে, এই সবগুলোর বাস্তবায়ন, এই সবগুলোর বাস্তব চিত্র, এই সবগুলোর বাস্তব রূপায়ণ কার মধ্যে ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্নকারী হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমের রাহিমাহুল্লাহু তাআলাকে আশ্চর্য হয়ে বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআনেই তো মুহাম্মদের জীবন্ত নমুনা, কোরআনেরই জীবন্ত নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় মৌলিক একটা কথা, এটাও অত্যন্ত মৌলিক একটা কথা যে আল্লাহ রাসূল, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, এটা কোরআনের বাহিরের কিছু ছিল না, এটা কোরআনেরই একটা অংশ, কোরআনেরই একটা অংশ। এবং তৃতীয়, সুতরাং যেহেতু কোরআনের অংশ, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে অস্বীকার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশকে অস্বীকার করা, তার কোনো হুকুম আহকামকে অস্বীকার করা, এটা কাকে অস্বীকার করা? কোরআনকেই অস্বীকার করা, আল্লাহকেই অস্বীকার করা। এটা মনে রাখবেন সব সময়, আমি আমল করি না, পালন করি না, সেটা আমার গাফিলতি, সেটা আমার গাফিলতি, এটা আমার উদাসীনতা, অলসতা। কিন্তু ইমানের গণ্ডির ভিতরে থাকতে চাইলে স্বীকার অবশ্যই আমাকে করতে হবে, স্বীকার অবশ্যই আমাকে করতে হবে, ইমান অবশ্যই আমাকে আনতে হবে। একটা সুন্নত যদি সহিহ সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে এটা সুপ্রমাণিত হয়ে যায়, কোনো একটা হুকুম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হিসাবে এটা সুপ্রমাণিত হয়ে যায়,
এরপরে আমি সেটাকে অস্বীকার করা, এই কথা বলা যে আমি এটা মানি না বা এটা এই করি না, স্বীকার করি না, তার ঈমান কি হয়ে যাবে? প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাকে অবশ্যই অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ এ কোরআনে কারীমের আলাদা কোনো জিনিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেরই জীবন্ত বাস্তবায়ন হিসাবে, জীবন্ত উদাহরণ হিসাবে, জীবন্ত কি বলবো নজির হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা সোজাসুজি বলে দিয়েছেন কোরআনে কারীমে, সূরা আলে ইমরান 3 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, বা সোজা কথা ওনাকে কি করো? ফলো করো, শেষ। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাকে যদি পেতে চাও, আমার মহব্বত যদি পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি ইত্তেবা করো, তার অনুসরণ তুমি করো, তার সুন্নতের অনুসরণ তুমি করো। আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ নিজে প্রেমিক হয়ে যাবে। হ্যাঁ, কত বড় সৌভাগ্যের ব্যাপার। যে ভালোবাসে তাকে কি বলে? প্রেমিক বলে, হাবিব বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমি মখলুক, আমি একটা সাধারণ নগণ্য মখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, কেবল খালিক কি আজিমুশ শান, কত সুমহান, কত মহামহিম তার শান। আর আমি একটা নাবা, যার কোনো হাইসিয়ত নাই, কোনো অবস্থান, কোনো পর্যায়ে কিচ্ছুই নাই আল্লাহ রাব্বুল আলামিনের শানের সামনে, তার মহানত্বের সামনে। সেই খালিক, সেই মালিক, সেই আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া আযমা শানুহু, তিনি বলতেছেন এই কথা যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দেব। উসিলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এক ব্যক্তির উসিলা, এক ব্যক্তির উসিলা, এক ব্যক্তির সুন্নতের উসিলা, এক ব্যক্তির সুন্নতের মাধ্যমে, এক মহান ব্যক্তির সুন্নত এবং তার আচার আচরণ অনুসরণের মাধ্যমে, তার জীবন বিধি অনুসরণের মাধ্যমে, তার আখলাক, তার চারিত্রিকতা অনুসরণের মাধ্যমে আমার খালিক, আমার মালিক, আমার আল্লাহ আমাকে কি করবেন? ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আমার যত ধরনের অপরাধ আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সব তিনি মোচন করে দিবেন, সব তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সামনে এক জীবন্ত নমুনা হিসাবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে। উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং আমাদের শান্তি, আমাদের উন্নতি, আমাদের বরকত, আমাদের সমৃদ্ধি, আমাদের সফলতা, আমাদের সব কিছু একমাত্র কিসের মধ্যে? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বুঝবার এবং মানবার তৌফিক দান করুন, আপনাদেরকেও বুঝবার এবং মানবার তৌফিক দান করুন। যত তাড়াতাড়ি বুঝবো ততই মঙ্গল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।